একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রিয় রংপুরবাসী, তারাগঞ্জবাসী, কথাগুলি খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। কেন তরিকা নিলাম, কি জন্য আল্লাহর ওলির কাছে গেলাম, কেনই বা এত দৌড়াইলাম, এত জায়গা বাদ দিয়ে কেন ওই জায়গা গেলাম, কেন এই ঝান্ডা নিয়ে দৌড়াই, কেন এই মাঠে ময়দানে আমরা কাজ করি। উদ্দেশ্য তো অবশ্যই আমাদের একটা আছে। কেন আমরা এত পরিশ্রম করলাম, কেন রাত জাগলাম, কেন কি প্রয়োজনে আজকে তাবারক রান্না হবে, কেন এই বিরাট পরিসরে এই জান্নাতের বাগান সাজানো হবে, কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে মানুষের কাছে যে যে দাওয়াত পৌঁছি, এই সুন্দর বাগান কেন সাজানো হবে, কি জন্য, উদ্দেশ্য তো একটা অবশ্যই আছে। এই মানব জাতি বানানোর উদ্দেশ্য আল্লাহর একটাই, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি শুধুমাত্র আমার গোলামি করার জন্য বানাইলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তুরাব وبدأ خلق الإنسان من طين। আমি মানব জাতিকে মাটি থেকে তৈরি করলাম, মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সৃষ্টি করলাম, মাটি থেকে আমি মানব জাতির সৃষ্টির সূচনা করলাম। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এবং এই মানব জাতিকে আমি রব্বুল আলামিন এর বংশ দ্বারা বিস্তার করলাম। মানুষের নির্গত একটু পানি, যেই পানিটা পুরুষের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসে, নারী জাতির বক্ষ থেকে যে পানিটা বের হয়ে আসে, একত্রিত হয়ে আমার রব আমার আল্লাহ মায়ের রেহেমের জগতে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আশ্রমে, একেবারে নিরাপদ জায়গায় আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। প্রথম 40 দিনে ওই পানির অংশটা, যেটাকে নুতফা বলা হয়, 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রিফাইন করতে থাকেন। 40 দিন পরে এই মাটির টুকরাটাকে, এই পানির টুকরাটাকে আমার আল্লাহ পাক গোশতের টুকরা বানায় দেন, রক্তপিণ্ড আমার আল্লাহ বানায় দেন। রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ বানানোর পরে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষ বানাইলাম, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। বাকি 40 দিন পর্যন্ত ওই রক্তপিণ্ডটা মানুষের মায়ের পেটের ভিতরে রেহেমের মধ্যে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন পার হয়ে যাওয়ার পরে ওই রক্তের খণ্ডটাকে আমার আল্লাহ পাক গোশতের পিণ্ড বানায় দেন। গোশতের পিণ্ড বানাইয়া আল্লাহ একটা আকৃতি বানায় দেন, অস্থি বানান, হাড়গোড় বানান। এই হাড়ের উপরে আমার আল্লাহ পাক গোশতের প্রণব দিয়ে দেন। এইভাবে আরো 40 দিন আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন। চলে গেল 4 মাস, 120 দিন। 120 দিন যখন মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রিফাইন করতে থাকেন, আবর্তন বিবর্তন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে করতে থাকেন। রংপুরবাসী, আল্লাহর কালামের কথাগুলি ভালো করে আপনারা শুনিয়া যান। সৃষ্টির পরিক্রমা বলতেছি, আমি কিছুই ছিলাম না আল্লাহর জমিনে। এখানে 100 বছর বয়সের কেউ আছেন আমার জানা নাই। যদি 100 বছর বয়সের কেউ না থাকে, তাহলে 100 বছর আগে এই পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের কোনো অধিকার ছিল না।
100 বছর পরে এইখানে আমাদের কারো অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। 100 বছর আগেও কোনো কর্তৃত্ব নাই, 100 বছর পরেও কোনো কর্তৃত্ব নাই। এই তারাগঞ্জের 100 বছরের গোরস্থান আছে, কোন কোন গোরস্থানের বয়স 200, 250, 300 বছর পর্যন্ত গোরস্থান আছে। বাবা মনোযোগ দেন, 300 বছর আগে যারা গোরস্থানে কবর দেওয়া হলো তার কবরের চিহ্ন পর্যন্ত আজকে হারায় গেছে। বাকি 300 বছর পরে আমাদের সবার কবরগুলি মাটির মধ্যে হারায় যাবে, আমাদের কবরের পাশে দাঁড়ানোর কেউ নাই। কিন্তু তারপরেও আমরা এই মাটি নিয়ে, জমিন নিয়ে, অন্যের সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ক্ষমতা নিয়ে, আর আমরা অন্যের অধিকার নিয়ে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, সুদের কারবারি, ঘুষের কারবারি করিয়া, গরিব মানুষের ক্ষতি করিয়া, গরিব মানুষের রক্ত চুষিয়ে আমরা আল্লাহ পাওয়ার চেষ্টা করতেছি, আখিরাতের মুক্তির চিন্তা করতেছি, 4 পয়সাও লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? বেহুদা দুনিয়াটা একটা ধোঁকা, একবারে মিথ্যার জন্য লড়াই করতেছে। আমার দিকে তাকান, কেউ যদি সুদের কারবারি করে, সুদের কারবারি করে বাড়ি একটা বিল্ডিং করছে, কয়েক কোটি টাকার মালিক হয়েছে, আপনার স্ত্রীকে যা বলবেন বিবি আমি আর একটা বিয়ে করবো, দেখেন তো গলার মধ্যে ছুরি ধরে কিনা। কথা বলেন, আপনার স্ত্রীকে বলেন আমি আর একটা বিয়ে করবো, যে স্ত্রীর জন্য সুদ খাইছেন সেই স্ত্রী আপনাকে আর একটা বিয়ে করতে দেবে না, ও মাদ্রাসার সাইকুল হাদিস হলেও দেবে না। কথা কর না, মাদ্রাসার সাইকুল হাদিস যদি হয় নারী তাও দেবে না। যেই সন্তানদের জন্য আপনি ঘুষ খাইছেন, অন্যায় করছেন, মানুষের হক নষ্ট করেছেন, আপনার বৃদ্ধকালে আপনার স্ত্রী যদি মারা যায়, ছেলে মেয়েদেরকে যদি বলেন বেটা আমার বিয়ে করার দরকার, আমার একটা বিয়ে করাই দাও, ওই ছেলেই আপনার গলার মধ্যে ছুরি ধরবে। কথা বলেন, জোরে বলেন। আমার কথা হচ্ছে সন্তানের জন্য, স্ত্রীর জন্য আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যের ক্ষতি করবো না, অন্যের জমি নেবো না, অন্যের হক নষ্ট করবো না। হাত উঁচা করে বলেন ঠিক না? আল্লাহ কবুল করুক, সকলে বলে না। এই তো বুঝে গেছে, একবারে সহজ সূত্র দিয়ে A স্কয়ার প্লাস B স্কয়ার দিয়ে বুঝাই দিয়ে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন, আরো সামনের দিকে আগাই। 3 মাস 4 মাস পরে আমার বডির ভিতরে সুন্দর আঙ্গুল, হৃষ্টপুষ্ট চোখ আর জহমন, এই সব কিছু আল্লাহ পাক সুন্দর করে সৃষ্টি করলেন আমার আল্লাহ। কিন্তু এই দেহের ভিতরে আল্লাহ একটা ইঞ্জিন রুহের জগৎ থেকে এনে দিলেন। সেই ইঞ্জিনটা রুহের জগতে ছিল, ওই রুহের জগৎ থেকে আমার আল্লাহ ইঞ্জিনটা আনলেন। ওই ইঞ্জিনটা এনে 4 মাস কালে, যখন 4 মাস শেষ হয়ে যায়, 120 দিন মায়ের পেটে শেষ হয়, তখন ওই রুহুটা আল্লাহ বান্দার দেহের ভিতরে ফিট করে দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে মারিফাতের কথা আসবে, হাকিকতের কথা। নাস্তিকতাবাদী যারা বিশ্বাসী, সেকুলার যারা, তারা বলতেছে যে খোদা দেখি না সেই খোদা মানি না। তাদের বিশ্বাস যে খোদা দেখি না সেই খোদা মানি না। এখন আমি আপনাকে প্রশ্ন করব, আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি জহিরুল ইসলাম ফরিদি। ওনার যদি এখন মৃত্যু হয়, বডিটা কি আল্লাহ নিবে না রুহু নিয়ে যাবে? আপনাদের সামনে যিনি কথা বলেন অরিজিনাল তাকে কি দেখা যায়? হ্যাঁ, জোরে বলেন, জোরে বলেন। আপনি কি আপনার নিজেকে কোনোদিন দেখছেন? খাসা ভিতর চীন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? জীবনে কোনোদিন দেখেন নাই এই ইঞ্জিনটাকে যিনি রুহের জগৎ থেকে এনে 4 মাসের কালে 120 দিন পরে, 120 দিনের মাথায় মায়ের রহমের ভিতরে আমার বডির মধ্যে যিনি ফিট করাইলেন, এই ইঞ্জিনটাকে দেখা গেল না।
যার হুকুমে ফিট করা হলো, যিনি নিয়ে আসলেন জিব্রাইল, তাকেও দেখা গেল না। যিনি ইঞ্জিনটাকে সেট করে দিলেন তাকেও, আর যাকে সেট করা হলো তাকেও দেখা গেল না। কোন দিক দিয়ে আসলো? আবার যখন আজরাইলের হুকুম আসবে নিয়ে চলে যাবে, যিনি নিবেন মালাকুল মউত, আজরাইলও দেখা গেল না। যাকে নিয়ে গেল তাকেও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। যার হুকুমে নিল সেই হুকুমওয়ালারও দেখা গেল না। আইলামও সত্য, খাইলামও সত্য, চললামও সত্য, দুনিয়াও সত্য, মৃত্যু সত্য, কবরও সত্য, হাসরও সত্য, আল্লাহও সত্য, আজরাইলও সত্য, জিব্রাইলও সত্য, আমাদের জীবনও সত্য। যারা এইগুলি অস্বীকার করে তারাই হলো মিথ্যাবাদী, কায্যাব। কথা বলেন ঠিক না বেঠে? তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে আল্লাহু আকবার। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। অ্যাটেনশন। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, মানুষ সৃষ্টি করলেন আমার রব্বুল আলামিন মাটি থেকে। মাটির সূচনা শুধু মাটি থেকে না, মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। মাটির সাথে পানি আছে, পানির সাথে আগুন আছে, আগুনের সাথে বাতাস আছে। এই উপাদান প্রথমটা হলো মাটি, তারপরে হলো পানি, এরপরে বাতাস। নিঃশ্বাস যদি না থাকে মানুষ বাঁচবে না। এরপরে আগুন, শরীরের তাপমাত্রা যদি 0 পয়েন্টে আসে মানুষ বাঁচবে না। পানি যদি শরীরের মধ্যে না থাকে কোনো মানুষ বাঁচবে না। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ, ঠিক কিনা? আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। এ ভাইরা আমার রংপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। 4টা পদার্থ দিয়ে মানুষের বডি আল্লাহ বানাইলেন। একটা পদার্থ যদি কম হয় তাহলে মানুষ বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ 4টা পদার্থ দিয়ে বানাইলেন। এই জন্য কোরআন বলতেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা
কর্মহীন তুমি পৃথিবীর মধ্যে ছিলে, কি করে তুমি আমি আল্লাহর আইন অস্বীকার করো? আমি যেটা হালাল করলাম কেন তুমি সেটা হালাল বাদ দিয়ে হারামে ঢুকলাম? আমি যেটা হারাম করলাম সেটাকে কেন তুমি নিয়ে নিলাম? আমি আল্লাহ যেটা আইনে হালাল করেছি, হারাম করেছি, বৈধ করেছি, অবৈধ করেছি, সেইগুলি বাদ দিয়ে কেন তুমি অন্যায় করলাম? তুমি কেন জুলুম করলা, অহংকার করলা, অহমিকা দেখাইলাম? কেন তুমি অন্যের হক থেকে নষ্ট করলা? কেন তুমি বান্দার হক নষ্ট করলা বলো? অথচ তুমি নির্জীব ছিলে। এরপর আমি তোমার জীবন দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, আমি সব কিছু দিলাম। তাহলে এই সব কিছু দেওয়ার পরও কেন তুমি আমি আল্লাহ খুঁজতে চাও নাই? এই জন্য আমার পীর মুর্শিদ মুরাক্কাবার মধ্যে বসিয়া দরবার শরীফে রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া, কথা কন না কেন, রাত ৩টার সময় ঘুম থেকে উঠাইয়া হুজুর কেবলা বলতেন, বাবা উঠো উঠো, এই সময় ঘুমানোর টাইম না। আমার পীরের দরবারে অনেকে নিন্দা করে, আরে ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারের মুরিদ, এই ৮০ লক্ষ মানুষ আমার পীরের দরবারে যাওয়ার কারণে এই ৮০ লক্ষের অন্তত ৭০ লক্ষ মানুষ সুদ খায় না। কি কথা কন না কেন? ঘুষ খায় না, অন্যায় করে না, অন্যের জমিন কেড়ে নেয় না, বেয়াদবি করে না। আমার দরবারের ছাত্রকর্মী, যুবকর্মী যারা আছে দেখেন, ওরা ইয়াং, কিন্তু কোনো বেয়াদবি পাবেন না। কি কথা কন না কেন? আর অনেকে শুধু নেগেটিভ দেখে, পজিটিভ দেখে না। ৮০ লক্ষ মানুষের ভিতরে অন্তত ৪০ লক্ষ মানুষ হলো নামাজ পড়ে। কি কথা কন না কেন? ৮০ লক্ষের মানুষের ভিতরে অন্তত ৬০ লক্ষ মানুষ হলো আল্লাহর জিকিরে বসে। কি কথা কন না কেন? এই মানুষগুলি যদি আমার পীর মুর্শিদের কাছে না যাইতেন, আজকের মাহফিল এইখানে হইতো। জোরে বলেন, কথা কন না কেন? জোরে বলেন। তাহলে যারা নেগেটিভ নেগেটিভ বলে বেদাত বেদাত করে চিল্লা, তার মানে বোঝা গেল তার অন্তত বেমারে ধরছে। কথা কন না কেন? তার বেমারে ধরছে, অসুস্থতায় ধরছে। ও হিসাব করছে না, ও মনে করে আমি সেরা। এই সেরা শব্দটা একমাত্র শয়তানে বলছিল, পৃথিবীতে আর কেউ বলে না। সে মনে করে আমি নিজেই সেরা। নিজেই সেরা শব্দটা শয়তানে বলেছিল। আমার দেশের মেয়েরা যখন জিন্সের প্যান্ট পরিয়া, শার্ট গায়ে দিয়া, আমার দেশের বড় বড় ইউনিভার্সিটির মেয়েরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আমার পীরের দরবারের মুরিদ, আমার হুজুর কেবলা রুহানি আওলাদ, আমার বোনেরা, আমার বোনেরা যুবতী কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তখনও বোরকা পরিয়া তারা বাড়ি থেকে বের হয়। কথা বলেন না কেন? যারা বলেন বিশ্বলি ফরিদপুরি, ফরিদুল আগমন, এলাকাবাসীর আগমন হয়েছে। মানে তাকবীর। এই পাগলার বাড়ি আমার ফরিদপুরে, এই জায়গায় আসলো কেন? আমি দেখে পাগল করতে গেছি। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ইউলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কষ্ট হচ্ছে? হ্যাঁ, চলবে আর 10 মিনিট ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত্র, হ্যাঁ, ফজর পর্যন্ত কন্যা ইনশাআল্লাহ থাকা লাগবে, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমার পীর মুর্শিদের দুর্নাম যারা করে তারা বুঝে না যে উনি দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন, মুজাহাদা করে গেছেন। এটা সবাই পারে না। একটা হলো মুজাহাদা, জাহিদ আরবিতে বলে দুনিয়া বিরাগী হইয়া, দুনিয়ার সমস্ত সম্পদ থেকে জুদা হইয়া আল্লাহর জন্য নিজেকে নিয়োজিত করা। এটা আমি পড়ি নাই, আপনি পারেন নাই। এই জন্য দেখবেন লক্ষ লক্ষ মানুষ ওইখানে ছুটে যায়,
পঙ্গপালের মতো ছুটে যায়, হাঁস মুরগি গরু ছাগল চাল ডাল মাথায় করে নিয়ে যায়। অনেকে বুঝতে পারে না, খালি কয় কেন নেয় কেন নেয়। এই যে কেন যে নেয় এটা আল্লাহর কাছে জিজ্ঞান, আল্লাহ কেন যায়। কি কথা কন না, আল্লাহর কাছে জিজ্ঞান আল্লাহ কেন যায়। আল্লাহ বলবে বান্দারে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি যদি আমি আল্লাহর সূত্রের মধ্যে আসো তাহলে তোমারও চিন্তা নাই, রিজিক তোমার পিছে পিছে দৌড়াবে। আচ্ছা বলেন তো, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, আমরা যদি রিজিকের পিছনে না দৌড়াইয়া রিজিকের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে রিজিক আমাদের পিছনে পিছনে দৌড়াইতো। আমরা বৃষ্টির পিছনে না দৌড়াইয়া বৃষ্টির মালিকের পিছনে যদি দৌড়াইতাম তো বৃষ্টি আমাদের পিছনে দৌড়াইতো। আমরা যদি মাছের পিছনে না দৌড়াইয়া মাছের মালিকের পিছনে দৌড়াইতাম তাহলে মাছ আমাদের পিছে পিছে দৌড়াইতো। আমরা বাঘের ডরাই না ডরাইয়া আমরা যদি বাঘের মালিকরে ডরাইতাম তাহলে বাঘে আমাদেরকে ডরাইতো। আমরা আগুনরে ভয় না পাইয়া আমরা যদি আগুনের মালিকরে ভয় পাইতাম তাহলে আগুন আমাদের জন্য একবারে শান্ত হয়ে যাইতো। কথা কন না কেন, ঠিক কিনা? যারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে, দুনিয়ার সব তাদের পিছে পিছে দৌড়ায় 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 দৌড়ায়, রাজা বাদশারা দৌড়ায়। বাইজিদ বুস্তামি অনেক বড় আল্লাহর ওলি, ওনার বাড়ি হচ্ছে বুস্তামি। উনি আসতেন খেরকানে, বুস্তাম থেকে খেরকান অনেক দূরে রাস্তা, 15 দিন 1 মাস লাগতো পায়ে হেঁটে। ওনার প্রত্যেক বছরে আদত ছিল, অভ্যাস ছিল, ওই খেরকানে আল্লাহর পথের কিছু শহীদদের মাজার আছে, যারা ওই জমিন দখল করতে যায় তারা শহীদ হয়েছিলেন। ওই শহীদদের মাজার প্রত্যেক বছরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত করতে যাইতেন। তো হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুদূর খেরকান থেকে বুস্তাম থেকে রওনা দিয়ে উনি খেরকানে যাইতেন। খেরকানে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি খেরকানে যাইয়া খেরকানের বাতাসের দিকে নাক ঘুরাইয়া জোরে 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 নিঃশ্বাস টানতেন। মুরিদরা বলল, হুজুর আপনি খেরকানে আসলে জোরে জোরে নিঃশ্বাস টানেন, কারণ কি? বাইজিদ বুস্তামি জবাব দিলেন, ও আমার মুরিদ সন্তানরা শোনো, খেরকানের বাতাস থেকে আমার ইন্তেকালের বহু বছর পরে একজন আল্লাহর ওলি এই খেরকানে জন্ম নিবে। সে আল্লাহর ওলির সুঘ্রাণ আমি বাইজিদের নাকে লাগতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। বলে, হুজুর এই বিদ্যা কোথায় পাইলো? এই বিদ্যা আপনাকে অর্জন করতে হলে আমার পীর মুর্শিদের মতো 30 বছর ক্ষুধার্ত থাকতে হবে, দিনে রাত্রে 24 ঘন্টায় একবেলা খাইতে হবে, দুনিয়া বিরাগী হইয়া 5 ওয়াক্ত নামাজে সারা রাত আল্লাহর ইবাদতে তাহাজ্জুদে জিকিরে ফিকিরে কাটাইতে হবে। একটা সেকেন্ডের জন্য ফায়সা কথা বলা যাবে না, একটা দানার ভিতরে আপনি হারাম খাবার আপনি খেতে পারবেন না। যদি বিদ্যা অর্জন করতে হয় আপনাকে সারা জিন্দেগিটা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আমার রব বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যদি আয়াত বলি কিন্তু আয়াত আমরা পালন করতে পারি, যদিও আমরা বলি কিন্তু আমরা পারি নাই। রব বলতেছে, কুল হুজুর আপনি বলে দেন নিশ্চয় সালাত কার জন্য? জোরে 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 বলেন, কার? নামাজ কার জন্য? এই একসাথে বলেন, নামাজ কার জন্য? তো দাঁড়ায় বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইমাম সাহেব যখন কেরাত পড়তেছে মুসল্লি চিন্তা করে জুতা রাখছিলাম নিচতলায়, আমি এলাম 3 তলায়, জুতা আছে না গেছে? নামাজ চলে গেছে জুতার ভিতরে, তাহলে নামাজ কার জন্য? একসাথে বলেন, কার? আরো জোরে বলেন, কার? আমাদের দেশে কিছু নামাজ আছে বিয়াই নামাজ। বিয়াই নতুন বাড়ি আইছে,
চিন্তা করলো বিয়াই আসেন নামাজে যাই, বিয়াই চিন্তা করে নামাজে যদি না যাই তাহলে আত্মীয় স্বজনরা মন্দ বলবে। এই বিয়াই কিন্তু আল্লাহর ভয়ে নামাজে যায় নাই, এই বিয়াই গেছে বিয়ার ডরে। এ নামাজ হয় কথা কর না কেন? নামাজ নামাজ নামাজে শিরিক ঢুকছে। আপনি বান্দাকে আল্লাহর বিপরীতে বান্দাকে যখন ভয় করবেন তখন শিরিক ঢুকে গেছে। আমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে ঢাকার হাউজে মনোযোগ দিয়ে অনেক মুসল্লি আমার পিছনে ইক্তেদা করে প্রত্যেক জুমাতে উপরে নিচে 3 তলায় ছাদে একবার আমার 9 কাঠার উপরে আমার মসজিদ। খুব মনোযোগ দিয়েন। অনেক মুসল্লি হাউজিং, কত কোয়ালিটির শিক্ষিত অশিক্ষিত, চোর বাটপার গুন্ডা বদমাশ, ভালো মন্দ বুজুর্গ সিটার বাটপার সব আমার মুসল্লি। মারহাবা কইলেন না? সব মুসল্লি প্রত্যেক জুমাতে গেলে শাল্টিং করবে, প্রত্যেক জুমাতে শাল্টিং। সব কোয়ালিটির মুসল্লি, খুব মনোযোগ দেন। এখন আমি যদি চিন্তা করলাম আল্লাহ ঢাক মতো যদি নামাজ না পড়ায় তাহলে মুসল্লি কি বলবে? ফরিদি সাহেবের নামাজ হলো না। কথা কন না কেন? এই জন্য আমার পীর মুর্শিদ কইছে বাবা কথা সোজা করে দাঁড়ান, খেয়াল আপন আপন কালবে ডুবান, খেয়াল করবে কাল আল্লাহর দিক। আল্লাহ হাজির নাজির, আল্লাহ দেখতেছেন বান্দার দিলের হাল। খেয়াল কালবের মধ্যে ডুবাই রাখলে নামাজে আল্লাহ মনে থাকবে। যখন খেয়াল কাল থেকে বের হয়ে যাবে তখনই নামাজ থেকে বান্দা থেকে আল্লাহ থেকে বান্দা জুদা হয়ে যাবে। আমরা যখন এই কথা বলি তখন অনেকে কয় ভূতের মন্ত্র পড়ে। কথা কন না কেন? বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝাইতে হবে। হাকিকত অনেক বড়। কোরআন আল্লাহ পাক বলতেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কষ্ট হচ্ছে? 10 মিনিট পার হয়ে গেছে, আর 10 মিনিট চলবে। নামাজ হবে কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন। নামাজ হবে কার জন্যে? এ জিন্দেগি কার জন্যে? কুরবানি দিবেন কার জন্যে? না ফ্রিজের জন্যে? ফ্রিজের লেগে কুরবানি চলে। কুরবানি হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমরা আত্মসী যাই কার জন্যে? পীরের কাছে মরিদ হইছি কার জন্যে? একসাথে বলেন, একসাথে বলেন কার জন্যে? এ মাহফিল দিয়েছেন কার জন্যে? তবারক রাখছেন কার জন্যে? আরেকজন একজনের ডাইকে আনছেন কার জন্যে? এই মহাব্বতটা কার জন্যে? আল্লাহ 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 আল্লাহ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা, তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা। ফরিদপুরের 18 শীতে, ফরিদপুরের পীর কামেল শেখ জনা, তোমরা যাইয়া চলবে। নামাজ কার জন্যে? এই জিন্দেগি কার জন্যে? হায়াত মউত কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি করতে পারি তাহলে আমরা তরিকা নেওয়াও সাকসেস, দরবারে যাওয়াও সাকসেস, কুরবানি করাও সাকসেস, এই কষ্ট পরিশ্রম করাটা সাকসেস। ঠিক কি না? ওয়াজ কোথায় রেখেছিলাম? বাইজিদ মুস্তামি মনে আসেনি? খেরখানে যাইয়া খালি আমাদের এই উলামা ইকরাম আছে, আমাদের কাছে গেলে পাবেন কিভাবে কোরআন পড়ব, কিভাবে কোরআন বুঝব, কিভাবে তাফসীর পড়ব, কিভাবে বুখারী শরীফ পড়ব, 86টা পড়ব, কোন হাদিসের মিনিং কি, কোন হাদিসের অর্থ কি, কোন দিকে নিয়েছে মুহাদ্দিসিন ইকরাম, শরার কিতাবে কি লেখা আছে, এইগুলি আমাদের কাছে গেলে
আপনারা পাবেন, মাসলা মাসাইল পাবেন, কিন্তু আল্লাহর ওলিদের কাছে একটা পাবেন, সুবহান আসতেছে। হাকিকত আল্লাহর একজন ওলি আসবে আমার ইন্তেকালের পরে, তার নাম আবুল হাসান হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঠিক তাই বাইজিদ বুস্তামির ইন্তেকাল হয়ে গেল। ওনার বহু বছর পরে একজন জমিন আল্লাহর ওলির জন্ম হলো, তার নাম আবুল হাসান, উপাধি খেরকানি। আবুল হাসান খেরকানি, আবুল হাসান খেরকানি। বহু বছর পরে আল্লাহর একজন ওলির জন্ম হলো। ওনার বয়স পরিণত বয়স উপনীত হলেন, তখন থেকে তিনি রওনা করলেন সুদূর খেরকান থেকে বোস্তামে। উনি যাইতেন প্রত্যেক রাত্রে এশার নামাজ উনি খেরকানে পড়াইতেন, আবার ওখান থেকে বোস্তামে যাইতেন, বহু দূরের রাস্তা। হাকিকতে বহু দূরের পথ আমার আল্লাহ সংকুচিত করে দিতে পারেন, আবার সংকুচিত রাস্তাকে আল্লাহ দূরত্ব বানাই দিতে পারেন। বহু দূরের রাস্তা এমন ভাবে ওনাদের জন্য আল্লাহ সংকুচিত করে দিলেন। এশার নামাজ পড়িয়া হযরত আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে যাইতেন বোস্তামে, জিয়ারত করতেন। একটানা 22 বছর ধরে জিয়ারত করলেন। ওই খেরকান বোস্তাম থেকে উনি খেরকানে এসে আবার ফজরের নামাজ উনি পড়াইতেন। ফজরের নামাজ পড়াইয়া আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ একদিন দেখে ফেলছে, ব্যাপার কি? হুজুর গোপনে যায়, গোপনে আসে, কিন্তু বুঝতে পারলাম না ঘটনাটা কি। হযরত আবুল হাসান খেরকানিকে তার মুরিদ জিজ্ঞেস করলো, হুজুর বিষয়টা বুঝলাম না। বলে, বাবারে, আমার জীবদ্দশায় কোনোদিনও তুমি কথা বলবা না। আমি এশার নামাজ পড়াইয়া সুদূর বোস্তামে যাই, ওই বোস্তামে সারা রাত্র বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির বরগাহে বসিয়া, ওনার মাজারের পাশে বসিয়া সারা রাত্র আল্লাহর জিকিরে ফিকিরে মুরাকাবা মুশাহাদায় আমি কাটাইয়া আবার এসে খেরকানে ফজরের নামাজ আমি পড়াই। চিৎকার মেরে যারা বলেন আল্লাহু আকবার। তিনি বলেন ওলিদের জন্য দূরে না কাছে, না না জোরে বলেন দূরে না কাছে। কিন্তু এই সব এ দেহ, এই শক্তি আপনাকে নিতে হলে সাধনার জগতে যেতে হবে। দুনিয়ার থেকে বিরাগী হয়ে শুধু আল্লাহর জন্য তো রসুলের গোলামির দিকে নিয়োজিত হতে হবে। এটা আরেকটা সাবজেক্ট, এটার এক ধরনের ক্লাস আছে, এরপরে শ্রেণী আছে, এরপরে সাবজেক্ট আছে, পরীক্ষা আছে, একদিনে হয় না। আমরা মাস্টার্স কমপ্লিট করে, ইফতা কমপ্লিট করে, কামিল হাদিস শেষ করে, এরপরে ফিকাহ শেষ করে, করতে করতে 20 বছর 22 বছর 24 বছর সেশন জটমট দিয়ে চলে যায়। তো 22 বছরে আমরা একটা সার্টিফিকেট পেয়েছি। তো আল্লাহ পাওয়ার জন্য যদি আমরা 22 বছর এরকম পরীক্ষা দিতাম, ক্লাস করতাম, ইবাদত রুনাজারিতে রিয়াজতে কাটাইতাম, তাহলে আমরা আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাইতে পারতাম। কথা কোন ঠিক কি না? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।